হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। আর পাহাড়ে এসেছি ঘুরতে, যেমন কষ্ট তেমনি সুন্দর অভিজ্ঞতা। আর অনেক ঠান্ডা এখানে, অনেক ঠান্ডা চলছে। আমরা এখন আজকে আছি নামচিতে। চারধাম গেছিলাম, ওখান থেকে এখন হোটেলে আছি, একটু রেস্ট করছি। খাবার দাবার রাত্রে খেতে যাবো একটু পরে। এসে আমাদের লাঞ্চ হয়ে গেছে, তারপরে সন্ধ্যেবেলায় চা আর ঝালমুড়ি করেছিল, সেটাও খেয়েছি। খাওয়া দাওয়ার পর এখন আমরা রুমে আছি। রুমটা তোমাদের ট্যুরটা দেখিয়ে দেবো, মানে এর পরের ইয়েতে আছে। খুব সুন্দর বেড দুটো দিয়েছে, এরকম বড় বড় দুটো কিং সাইজের বেড আছে। একটাতে আমরা বসে আছি আর একটাতে এই সাইজ, ওই সাইডে একটা রুমের মধ্যেই। খুব সুন্দর আর বড় হোটেলটা। সকালবেলা ভিউজটাও দেখাবো, অনেক সুন্দর ভিউ আছে। তো আজকের মতো এই 9 দিনে যে ট্যুরটা ছিল কমপ্লিট করলাম। আর কালকে ট্রেন আছে, তো যেটুকুনি পারবো ওইটুকুনি দেখাবো। সকালবেলা আমাদের এখান থেকে 8টা বা 9টার সময় চেক আউট করে বেরিয়ে যেতে হবে। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, এতদিন 9 দিন ট্যুর ট্রাভেল করেছি, কতটা কষ্ট হয়েছে। তো আজকে 9 দিনের ব্লগটা শেষ হলো। তো ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই। আমরা এখন যাচ্ছি নামচি। নেমেই যাচ্ছে, ঠিক আছে? নেমেই যাচ্ছি, সবাই বলে, জায়গার নাম দাঁড়া চুপ কর। সবাই বলে যে কত সুন্দর পাহাড়, মানে দার্জিলিং এ গেছে মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? চোখের মধ্যে ধুলো জমে গেছে, চোখের মধ্যে ধুলো জমে গেছে, সানগ্লাসে ধুলো জমে গেছে, ঠিক আছে? মানে এতটা অবস্থা খারাপ, ঠিক আছে? কোনো হাই ফাই ব্যাপার না, ঠিক আছে গাইস? কেউ আসবে না, মানে কারোর যদি শিক্ষা থাকে কেউ পাহাড়ে আর আসবে না। শিক্ষা হয়ে গেছে, পরের বার আমি হেঁটে হেঁটে পাহাড়ে আসবো, তাও আমি গাড়িতে আসবো। বাইকে আসা দ্বিগুণ মানে নড়ছে, ভালো। এইভাবে নড়ছে, এইভাবে নড়ছে, আমরা ভাই বোন শুধু একবার এরাম টোক খাই আর এরাম টোক খাই। মুখ বেঁকে গেছে, মানে তো একদিকে খেতে পাই খেতে করে। আমি বাড়ি যখন যাব সব স্মৃতিশক্তি আমার ভুলে যাবে, আমি কিচ্ছু মনে রাখতে পারবো না কার কে। কার যদি পার্সোনাল হেলিকপ্টার থাকে তাহলে হেলিকপ্টার নিয়ে এসো, এইভাবে গাড়িতে এসো না। কিন্তু গাইস এভাবে কেউ এসো না। পাহাড় কে বলে ভাই? আই লাভ পাহাড়, আমি তো পাহাড় তার লাভার, মুখটা দেখতে চাই। হ্যাঁ, পাহাড় পাহাড় জিনিসটা কে লাভার। বলে? পাহাড় লাভার গুলোর আমি দেখতে চাই। কে বলে যে পাহাড় লাভার? ওই যে ইন্ডিয়াই দেখো গাইস, আমাদের মেম্বার সব। গাইস একবার হাই করে দাও সবাই। এই যে ঠাম্মা গাইস, এই যে দারুন, এই যে রাধা রানী, এই যে আমাদের ভাই ভাই ভাই, এই যে রাধা রানী আমাদের। আর ড্রাইভার এই যে প্লিজ এই ক্যামেরা দিয়ে নিয়ে যা, ক্যামেরাটা ঘুরায় দাও গাইস। ঘোরে না ক্যামেরা আমার। ক্যামেরা। এই যে দুজনটা মানুষ, এরা তিনজন যুদ্ধ করছে। দ্বারকা, দ্বারকা। হ্যাঁ, ওটা বদ্রীনাথে। আমরা চারধাম এসছি এখন। ভোলে বাবার মূর্তিটা দেখো। না না, ফুলটা নেতানো। দেখো, দেখলে বুঝে যাবে। কত সুন্দর দেখো। 4টে ধাম আছে আমাদের এখানে এখন। নমঃ শিবায়, হর হর শম্ভু, নমঃ শিবায়। ওই দেখ, ওই দেখ, গুডু গুডু। এখান থেকেই 4টে ধাম দেখা যায়, দাঁড়াও।
সব জিনিস রাখা হচ্ছে না। দাঁড়াও, কত কিছু আছে সত্যি সত্যি মানে এই এত কিছু না, অনেক বড় বড়। আচ্ছা এই যে সতী পীতস্থানের নটরাজ, বলতেই পারছে না। নটরাজ। দাঁড়াও দাঁড়াও না, দাঁড়াও। আমরা যে হোটেলটা আছি সেকেন্ড ফ্লোরে রয়েছি, আর তার সামনেই রয়েছে এত সুন্দর একটা সাই বাবার মন্দির, অনেক সুন্দর। সকালবেলা যদি যেতে পারি তো দেখাবো। নিচে সব গাড়ি আমাদের পার্কিং করা, আমরা সেকেন্ড ফ্লোরে আছি, আর তার সামনে এত সুন্দর একটা সাই বাবার মন্দির রয়েছে। শেষে আমরা নামচি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম, আমাদের খালি মুখে ফিরে যেতে হয়নি। এই যে কাঞ্চনজঙ্ঘা, ওর উপর থেকেও দেখা যায়। খুব সুন্দর কিন্তু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আপনারা ভাবছি A5 J3 গুয়াহাটি ওখা দ্বারকা এক্সপ্রেস।